শুভ সন্ধ্যা, আপনাদের সাথে আছি তৌফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, বিজয়ের মাসের এই সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যার আয়োজনমালায় থাকছে ঢাকার বাইরে, এনটিভি হাইলাইটস, হাত বাড়িয়ে দাও এবং নাট্য পরিচালক সূর্যদীপ্ত সূর্যর সঙ্গে আলাপচারিতা। শুরুতেই ঢাকার বাইরে। প্রথমেই জানিয়ে দিচ্ছি ঢাকার বাইরে নাট্য উৎসবের সময়সূচি। কক্সবাজার থিয়েটারের আয়োজনে কক্সবাজার সাংস্কৃতিক মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়ী নাট্য সন্ধ্যা। এই আয়োজনে আজ সন্ধ্যা 7:30টায় মঞ্চায়িত হবে নাটক টু ইডিয়টস। রবীন্দ্রনাথ ঠাকুরের মূল গল্প থেকে নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন স্বপন ভট্টাচার্য। নাট্যমঞ্চ সিলেটের 25 বছর পূর্তি উপলক্ষে সিলেট নগরের রিকাবি বাজার কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে নাট্যমঞ্চ নাট্য উৎসব। উৎসবে 7 দিন মোট 7টি নাটক মঞ্চায়িত হবে। নাট্য উৎসবের আজ শেষ দিন। দেখছিলেন ঢাকার বাইরে নাট্য উৎসবের সময়সূচি। এবারের আয়োজন হাত বাড়িয়ে দাও। শুভ সন্ধ্যায় হাত বাড়িয়ে দাওয়ের আবেদন দেখে আপনারা যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এবার জানিয়ে দিচ্ছি আমাদের কাছে পাঠানো একটি মানবিক সাহায্যের আবেদন। বেসরকারি টেলিভিশন চ্যানেল সংবাদ বিভাগে কর্মরত ক্যামেরা পার্সন আসিকুর ইসলামের 4 বছর 7 মাস বয়সের ছেলে শিশু আরিফিন ইসলাম রিজভী দীর্ঘদিন ধরে দুরারোগ্য মস্তিষ্কে স্নায়ুতন্ত্রের রোগে ভুগছে। বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসা করানোর জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এতে চিকিৎসার জন্য খরচ হবে প্রায় 18 লক্ষ টাকার উপরে। এ পর্যন্ত ছেলের চিকিৎসা করাতে গিয়ে আশিকুর ইসলাম নিঃস্ব প্রায়। তাই সে তার ছেলে আরিফিন ইসলাম রিজভীর চিকিৎসার জন্য দেশের সকল হৃদয়বান মানুষদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। জটিল রোগে আক্রান্ত শিশু আরিফিন ইসলাম রিজভীকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিন। সাহায্য পাঠানোর ঠিকানা আশিকুর ইসলাম, সঞ্চয় হিসাব নম্বর 00712100467281, এক্সিম ব্যাংক লিমিটেড, গুলশান শাখা, ঢাকা। মোবাইল নম্বর 01717527840। এবার এনটিভি হাইলাইটস। প্রিয় দর্শক, এবার জেনে নিন কি থাকছে এনটিভির আজ রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 দেখবেন মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় চলচ্চিত্রের গান নিয়ে অনুষ্ঠান রূপালী পর্দার গান। রাত 8:20 থাকছে লাকি ইনাম ও রিদি হকের রচনায় এবং রিদি হকের পরিচালনায় ধারাবাহিক নাটক শেষ বিকেলের গান। এসে যে ভুল করিনি সেটা তোমাদেরকে পেয়েই বুঝতে পারছি। সেম হিয়ার। সবাইকে নিয়ে আমি বেশ প্রাউড ফিল করছি। নিজেকেও সেই জায়গাটায় দাঁড় করাতে হবে, আমি বুঝতে পারছি। গুড লাক। থ্যাংক ইউ স্যার। রাত 9টায় প্রচার হবে নাট্য পরিচালক সূর্যদীপ্ত সূর্যর রচনা, চিত্রনাট্য পরিচালনায় একক নাটক রুবি রায়। বললেন না যে কোথায় যেন আপনাকে দেখেছি? তুমি খুব ভালো করে জানো তোমাকে কিছু না দিলে আমার ভালো লাগে না। আপনারা বললেন আমার ছবিগুলোকে আপনার কেমন আপন আপন মনে হয়। আমার ছবিগুলোকে যদি আপনার আপন মনে হয় তাহলে আমাকে আপনার আপন মনে হয়। তাহলে আপনার প্রেমও কি বিমূর্ত ছিল? রাত 11:30 থাকছে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় সঙ্গীতা অনুষ্ঠান মিউজিক চ্যাপ। জানি না কি পাপ করে এসেছিলি তুই পৃথিবীতে, তুই তো জন্মে রইলি বোঝা হয়ে আমাদের পিঠে। তোকে দেখে হয়েছে মনে প্রেমের হাতে খড়ি, পৃথিবীতে তুই আমার, আমি শুধু তোরই। এই ছিল এনটিভি হাইলাইটস। এবার আলাপচারিতা।
আজ রাতে এনটিভিতে প্রচারিত হবে নাট্য পরিচালক সূর্যদীপ্ত সূর্য রচনা, চিত্রনাট্য পরিচালনায় একক নাটক রুবি রায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি নাট্য পরিচালক সূর্যদীপ্ত সূর্য। নাটকটি সম্পর্কে জানতে চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? জি, ভালো আছি। তো আজ রাতে এনটিভিতে প্রচারিত হবে আপনার রচনা এবং পরিচালনায় নাটক রুবি রায়। এই নাটকটি যে বিখ্যাত গান আছে মনে পড়ে রুবি রায়, এই গানকে কেন্দ্র করে এই নাটকটি করা। তো এত গান থাকতেই মনে পড়ে রুবি রায়, এই গানকেই বা আপনি কেন বেছে নিলেন সেটা একটু প্রথম আমরা জানি। আপনারা জানেন যে শচীন ভৌমিকের লেখা এবং আমাদের রাহুল দেব বর্মনের সুরে যে গানটি মনে পড়ে রুবি রায়, এই গানটি একটি কালজয়ী গান। হ্যাঁ হ্যাঁ, এই গানটা সবাই আমাদেরকে মনে টানে। যখন এই গানটা শুনি, চোখ বন্ধ করি, তখন আমরা রুবি রায় ক্যারেক্টারটা আমাদের মধ্যে ভেসে আসে। আচ্ছা, তখন থেকে আমার ইচ্ছা ছিল যে আসলে রুবি রায়কে আমি একটা নাটকের মাধ্যমে দর্শকের মাঝে প্রেজেন্ট করা, উপস্থাপন করা। মূলত সেই ভাবনা থেকে, সেই কালজয়ী গানটা থেকেই আমি চেষ্টা করেছি রুবি রায় নাটকটির চিত্রনাট্য করার, এবং এটা আমি নির্দেশনাও দিয়েছি। আচ্ছা, তো সেক্ষেত্রে এই গানটি তো সবার মনেই কিন্তু গেঁথে আছে, সবাই রুবি রায়কে বিভিন্নভাবে হয়তো চিন্তা করছে। কতটুকু চ্যালেঞ্জিং ছিল এই কাজটি আপনার জন্য করা? এই কাজটা অনেক চ্যালেঞ্জিং। আপনি জানেন যে রুবি রায় গান সবাই জানে, সবার মনে মনে এই গানটি আছে। তাদের চেতনায় রুবি রায়কে অনেকে ধারণা করে। দুই বাংলায় রুবি রায়কে এর আগে নিয়ে অনেক কাজও হয়েছে। তা আমার কাছে মনে হয়েছে বিষয়টি খুব চ্যালেঞ্জিং, এবং আমি চ্যালেঞ্জটাই নিতে পছন্দ করি। আপনি জানেন, অনেকে মেলাবে যে আগের রুবি রায় যেমন হয়েছিল সেই রুবি রায় এমন হবে কিনা, আমি কি তার থেকে উত্তরাইতে পাবো কিনা, সকলের চেতনায় যে রুবি রায় আমার সেই রুবি রায় একই রকম হবে কিনা। তো এই ভারটা আমি আসলে দর্শকদেরকেই দিতে চাই, আমাদের এনটিভির ভিউয়ার্সদেরকেই দিতে চাই। তাই আজ রাতে দেখবে, আমি মনে করি যে তাদের প্রত্যাশাটা আমি পূরণ করতে পারব। আচ্ছা, তো গানে তো আমরা কিশোর কিশোরী প্রেমকেই বুঝতে পেরেছি, তো আপনার নাটকে আসলে রুবি রায়কে আমরা কিভাবে দেখব? আচ্ছা, এখানে আমরা, আপনি জানেন যে গানটার মধ্যে একটা কষ্ট আছে। জি, আসলে একটা একতরফা প্রেমই বলতে পারে, একটা হারানোর একটা বেদনা আছে। হ্যাঁ, ছোটবেলা থেকে সে রুবি রায়কে ভালোবাসতো, তার চিন্তা চেতনায় সমস্ত চেতনায় রুবি রায়। কিন্তু বড় হয়ে যাওয়ার পরে সে রুবি রায়কে পায়নি। তার মনের আক্ষেপ, তাকে সে এতই ভালোবাসতো, অথচ রুবি রায় বলে যে তোমাকে যেন আমি কোথায় দেখেছি। মূলত এই বিষয়বস্তুটার উপরেই আমাদের নাটকটা। নাটকের এক পর্যায়ে আমরা দেখতে পারবো সেই কিশোরী রুবি রায় একসময় বড় হয়ে গেছে, তার বিয়ে হয়ে গেছে অন্য জায়গায়। তার প্রেমিক আগে ছোটবেলায় সে প্রেম করতো, তাকে ভালোবাসতো, কল্পনায় থাকতো। বাস থেকে নামার পর তার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতো। তার যে ফিলিংসটা, সেটাতে ছবি আঁকার মাধ্যমে সে নিজেকে প্রকাশ করার চেষ্টা করে। সে কিশোরী রুবি রায়কে নিয়ে সে ছিল আর কি। আচ্ছা, মূলত এইরকমই গল্প। আর সম্পূর্ণ গল্পটা বলতে চাই না, আশা করি দর্শকরাই আমাদের আজকেই দেখবেন। আচ্ছা, তো সেক্ষেত্রে এই নাটকে চিত্রনাট্য দিতে গিয়ে আপনি কোন কোন বিষয় মাথায় রেখেছেন? আচ্ছা, এই নাটকে চিত্রনাট্যের বিষয় একটা বড় বিষয় ছিল শিল্প নির্দেশনা। এখানে আমরা রুবি রায়ের পোর্ট্রেট করেছি, কিশোরী রুবি রায়ের পোর্ট্রেট করেছি, এবং রুবি রায় যখন বড় হয়ে আসে তারও পোর্ট্রেট করেছি। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের ক্যারেক্টারাইজেশন গুলো, চরিত্র চিত্রায়নের ক্ষেত্রে আমাদের একটু মাথায় রাখতে হবে। এবং এখানে আমরা আর্টিস্ট হিসেবে দেখেছি, জুনিয়র আর্টিস্ট তো আছে, কিশোর কিশোরী যে প্রেম, পরে আমরা রিচি সোলামানকে দেখেছি, আজাদ আবুল কালাম, মাজনুন মিজান, তার তিনজন বেশ আমাদের জনপ্রিয় তিনজন। তো আসলে আপনারা জানেন যে এই তিনজনই এত জনপ্রিয় আর্টিস্ট, এবং তাদের অভিনয় নিয়ে আসলে কোনো প্রশ্ন তোলা উচিত না। পাভেল ভাই অনেক ভালো একজন অভিনেতা, তাকেই আমরা চেয়েছিলাম এই আমাদের রুবি রায়ের চরিত্রের জন্য। আচ্ছা, রিচি সোলাইমান, সে অনেক ভালো অভিনেত্রী, আপনি জানেন। সে আমাদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে, এবং রুবি রায়কে এখন থেকে আমার মনে হয় সবাই রুবি রায় কল্পনা করলে রিচি সোলাইমানকেই কল্পনা করবে। আচ্ছা, মাজনুন মিজান একজন শক্তিমান অভিনেতা, আসলে তাকে নিয়ে আর নতুন করে বলার কিছু নেই, সেও আমাদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে। এবং আশা করি ত্রিমুখী যে অভিনয়টা ছিল, এই অভিনয়টা দর্শককে অনেক দিন মনে রাখবে। আচ্ছা, আরো কারা কারা অভিনয় এখানে কাজ করছে, অভিনয় করছে, তাদের নামটা আমি একটু আচ্ছা, এখানে আমার রুবি রায়ের যে প্রেমিক অর্থাৎ শচীন দত্ত, তার মায়ের ভূমিকা এখানে ছবি আরাফাত অভিনয় করেছে। কিশোর রবিন নামে একটা ছেলে, সে অভিনয় করেছে। আলভি খান অনেক ভালো একজন শিশু শিল্পী, অনেক নাটকে সে করেছে, সে অভিনয় করেছে, এবং আরো অনেকেই এখানে অভিনয় করেছে। আচ্ছা, তো শুটিং করেছেন কোথায় কোথায়? আচ্ছা, আমরা নাটকটি আসলে 3 দিন শুটিং করেছি, ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং করেছি। কিশোর এবং কিশোরী রুবি রায়ের অংশটুকু আমরা নিয়েছি। উত্তরায় লোকেশনে আমরা শুটিং করেছি, সেখানেই আমরা আসলে মোট নাটকের 3 দিন শুটিং করেছি। 3 দিন শুটিংয়ের মধ্যেই আমরা নাটকের
আশা করি যে একটা ভালো মানের নাটক আচ্ছা, তৈরি করতে পেরেছি। অবশ্যই। তো সেখানে মনে পড়ে রুবি রায় এই গানকে নিয়ে কিন্তু এপার বাংলা ওপার বাংলা দু বাংলাতে মোটামুটি অনেক কাজ হয়েছে। তো আপনার যে রুবি রায় এই নাটকটি কোন দিক দিয়ে স্পেশাল বা কোন স্পেশালিটি ভিন্নতা কি আছে আপনার নাটকে? হ্যাঁ, অবশ্যই ভিন্নতা আছে। সেটা শুনি। সবাই রুবি রায়কে এক একভাবে কল্পনা করেছে, জি। কিন্তু আমি আসলে রুবি রায়ের যে প্রেমিক তাকে দেখার চেষ্টা করেছি। সে একজন চিত্রকর, সে একজন ছবি আঁকে, তার মনে প্রেমে, আমি আগেও বলেছি কিশোরী রুবি রায় এখনো আছে। একটা সময় রুবি রায় অনেক বড় হয়ে গেছে, কিন্তু সে তার কিশোরী রুবি রায় প্রেমেই মগ্ন। একটা সময় আমরা দেখতে পাই যে রুবি রায় অন্য জায়গায় বিয়ে হয়ে যায়, কিন্তু সেটা কিশোর সচিন সেটা জানতে পারে না। আচ্ছা, তার মনে প্রাণে সেই রুবি রায়ই থাকে যে কিশোরীকে দেখেছে। একটা পর্যায়ে সে কিশোরী রুবি রায়ের ছবি আঁকে। ছবি আঁকার পরেই সেখানেই আসলে বড় যে রুবি রায়, তার কল্পনা রুবি রায় অনেক বড় হয়ে গেছে, সে তার কাছে আসে। আচ্ছা, এখানেই মূলত গল্পের ভিন্নতা। আর আমরা মনে করি যে আগে যে রুবি রায় ছিল, আমাদের কল্পনার যে রুবি রায়, সেই রুবি রায়কে আমরা এখানে উপস্থাপন করতে পেরেছি। আচ্ছা। তো গল্পটি আপনি লিখেছেন, চিত্রনাট্য দিয়েছেন, পরিচালনা করেছেন, আজকে অন এয়ার যাবে। রেসপন্সও নিশ্চয়ই অনেক, এখনই মোটামুটি একটু পাওয়া শুরু করেছেন কারণ প্রোমো যাচ্ছে। তো কি মনে হয় আপনি কতটুকু সন্তুষ্ট? হ্যাঁ, আমি আমার অনেক নাটকই গেছে, কিন্তু এই রুবি রায়ের মতো এত দর্শকের কাছ থেকে এত রেসপন্স নাটকটা হওয়ার আগে আমি পাইনি। এই রুবি রায়ের নামটা শুনলেই সবাই গুনগুন করে একবার করে গেয়ে ওঠে, মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে কতদিন কত করে ডেকেছি, সবারই মনে হয়। আমি অনেক ফোনও পেয়েছি এবং অনেক দর্শকই বলছে যে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি না রুবি রায় দেখার জন্য। চমৎকার, তাহলে রেসপন্সও নিশ্চয়ই অনেক ভালো পাবেন আমরা আশা করছি। তো তো মনে পড়ে রুবি রায় নিয়ে তো কাজ করা হলো, সামনে আরো কোনো গান নিয়ে কি কাজ করার পরিকল্পনা আছে? অনেকগুলো গান আছে, আমাদের কালজয়ী গান আছে, যেমন রুবি রায় তো আছেই, এরপরে বেনি মাধব আছে আমাদের চেতনায়, তারপরে আমাদের চেতনায় আছে বেলা বোস, অনেক জনপ্রিয় কাজলা দিদি, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, এইসব চরিত্র নিয়ে, এইসব গানের চরিত্রগুলো, কোনো কোনো গান কিন্তু একটা গল্প, আবার কোনো কোনো গান একটা উপন্যাস। এইসব যেসব গান একটা গল্প, একটা উপন্যাস, এই উপন্যাস নিয়ে ভবিষ্যতে চিত্রনাট্য করার ইচ্ছা আমার আছে। আচ্ছা আচ্ছা। তো আমরা তো এর পাশাপাশি এছাড়াও আমরা অনেক আপনার কাছ থেকে নাটক পেয়েছি, আপনার পরিচালনায় রচনায় বেশ কিছু নাটক। তো উল্লেখযোগ্য কিছু নাটকের নাম আমরা শুনি। আচ্ছা, এখানে আমি একটু বলতে চাই যে আমি প্রত্যেকটা নাটকের ক্ষেত্রে, চিত্রনাট্য করার ক্ষেত্রে একটা গবেষণার বিষয়বস্তু নিয়েই আমি নাটকের চিত্রনাট্য রচনা করি। এর আগে আমি একখণ্ড বাংলাদেশ সমসাময়িক রাজনীতি নিয়ে ধারাবাহিক নাটক পয়মন্ত রচনা করেছি। বিষয়ভিত্তিক বলতে গেলে আমার একটা গবেষণা ছিল ভাষা শহীদ, একজন হারিয়ে যাওয়া ভাষা শহীদকে নিয়ে আমি একটা উপন্যাস লিখেছিলাম 2007 সালে। পরবর্তীতে সেই উপন্যাসের নাট্যরূপ আমি দিয়েছি। সেই নাট্যরূপ দেওয়ার পরে একটা টেলিফিল্ম, কবির হোসেনের পাণ্ডুলিপি নামে একটা টেলিফিল্ম 21-এর বিশেষ টেলিছবি হিসেবে প্রচারিত হয়েছে। মুক্তিযুদ্ধ আমার চিত্রনাট্যের বিষয় ছিল, গবেষণার বিষয়। বর্তমানে আমি ভার্চুয়াল প্রেমের গল্প নিয়ে, কিশোর কিশোরীদের প্রেমের ফ্রেন্ডশিপ নিয়ে একটা নাটক লিখেছি ঘূর্ণি নামে। সেই নাটকটিও অন এয়ারের অপেক্ষায় আছে। এর মধ্যে আমি কিছু একক নাটকের কাজ করছি, একটি বিশেষ নাটক, ধারাবাহিক নাটকের লেখার কাজ করছি। সর্বশেষ আমি একটা মেগা সিরিয়ালের কাজ করছি, সেটা হচ্ছে ইতিহাসের একজন নবাব, কৃষক আন্দোলন নবাব নুরুল দিনকে নিয়ে একটা দীর্ঘ ধারাবাহিকের একটা পরিকল্পনা আমার আছে। এর পাশাপাশি আপনি সাহিত্য নির্ভরও তো বেশ কিছু নাটকের কাজ করেছেন। হ্যাঁ, এর পাশাপাশি আমি সাহিত্য নির্ভর নাটকের কাজ করেছি। নাটক তো রচনা করা হয়েছে, পরিচালনা করা হয়েছে, পাশাপাশি আপনি লেখালেখিও করেছেন এবং আপনার বেশ কিছু উল্লেখযোগ্য উপন্যাস, গল্পের বই আছে। সেইগুলো সম্পর্কে আমরা একটু জানি, কিছু উল্লেখযোগ্য গল্পের বই বা উপন্যাসের যে বইগুলো আছে সেগুলো। আচ্ছা, আমি উত্তরাঞ্চলের মঙ্গা প্রেম নিয়ে আমি একটা উপন্যাস লিখেছি, মরা কার্তিকের কাব্য নামে উপন্যাস। সেই উপন্যাস অবলম্বনেই আমি একটা চিত্রনাট্যের কাজ করছি, ছবি নির্মাণের চিত্রনাট্য। সেটাই খুব শীঘ্রই হয়তো শুটিংয়ে শুরু হবে। এর পাশাপাশি আমার অনেকগুলো উপন্যাস আছে। আমি কিশোরীদের বয়সন্ধিকালীন সময় নিয়ে এলির ওই সময় নামে একটা উপন্যাস লিখেছি। তারপর একটা যে কথাটি বলতেই হলো নামে একটা আমার জনপ্রিয় উপন্যাস আছে। এরপরে আমার অনেকগুলো ছোট গল্প সংকলন আছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবনের শেষ সময়ে তার ছেলে তারাদাস বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার ভিত্তিক আমি একটা ছোটদের জন্য বই লিখেছি, অপু দুর্গার কারিগর বিভূতিভূষণ নামে বইটি। হ্যালো বাংলাদেশ নামে আমার ছোট গল্প সংকলন আছে এবং দৃষ্টিপ্রতিবন্ধীদেরকে নিয়েও আমি কাজ করেছি। 50 জন দৃষ্টি প্রতিবন্ধী বাচ্চাদেরকে নিয়ে আমি লাল লাল ঈদ নামে একটা নাটক করেছি, আমার চিত্রনাট্য এবং পরিচালনায়। আচ্ছা,
এরপরে আমি অনেকগুলো ছোট গল্প আছে আপনার, আমার বেশ কিছু, ছোট গল্প আছে, আমার কিছু গবেষণামূলক বইও আছে। রক্তাক্ত রাজপুর নামে একটা গবেষণামূলক একটা বইও আমি প্রকাশ করেছি। এরপর খেতাবধন্য গুণীজন নামে একটা বইও আমার আছে, এটা গুণীজন দিয়ে গবেষণামূলক একটা বই। মিলে আমার সব মিলে 17টা। তো কোন ধরনের লেখালেখি বা কোন ধরনের বিষয়বস্তু নিয়ে লেখালেখি করতে বেশি পছন্দ করেন? আচ্ছা, আমার লেখালেখির বিষয়বস্তু হচ্ছে মাটি এবং মানুষ। আচ্ছা, মাটি এবং মানুষকে কাছে থেকে দেখা, নদী, তিস্তা নদী, চরাঞ্চল, এগুলোই আমার মূলত লেখায় উপজীব্য। এগুলোই সাধারণ খেটে খাওয়া মানুষই আমার লেখার মধ্যে উঠে আসে আর কি। আচ্ছা, তো আপনার শুরুটা হয়েছিল থিয়েটার দিয়ে, থিয়েটারের পর হচ্ছে নাটকের লেখালেখি, তারপর তো বই লেখালেখি, সেটা আছেই, পাশাপাশি ফিল্মেরও নিশ্চয়ই পরিকল্পনা আছে বা আমরা শুনেছি কাজও শুরু করেছে, সেটা আমরা একটু শুনি। ছবি আমি করছি, ছবির চিত্রনাট্য করছি আর কি। আচ্ছা, এর মধ্যে দুটো চিত্রনাট্যের কাজ আমি করেছি। একটা ছবির নাম হচ্ছে নিশানাবাজ, আর একটা ছবি হচ্ছে নালকাহুই। নালকাহুইটা মূলত লোকায়ত একটা গল্পের উপরে। এরপর ভাঙন নামে আমার একটা চিত্রনাট্য, একটা ফিল্মের চিত্রনাট্যের কাজ চলছে। আচ্ছা, আগামী বছরের জানুয়ারি থেকে এই ছবিগুলোর মানে দৃশ্য ধারণ শুরু হবে আমার চিত্রনাট্যে। আচ্ছা, মানে মোটামুটি সব কাজ নিয়ে আপনি ব্যস্ত সময় কাটাচ্ছেন এখন? আমি মোটামুটি সবগুলো নিয়ে ব্যস্ত কাটাচ্ছি। মূলত আমার অনেকগুলো চিত্রনাট্যের কাজ এখন আমার হাতে আছে। এত ব্যস্ত সময়ের মধ্যে আপনি আমাদের শুভ সন্ধ্যা এসেছে, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে রুবি রায় নাটক যাবে সেটারও অনেক সাফল্য কামনা করছি। আপনাকেও ধন্যবাদ, শুভ সন্ধ্যাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntv.pd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvpd.com-এ। সবাই ভালো থাকুন, অন্যকে ভালো থাকতে সহযোগিতা করুন। আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি।